আজকের জুমার আলোচনা হচ্ছে হালাল ও হারাম সম্পর্কে। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনটা সুন্দরভাবে সাজিয়ে আশরাফুল মাখলুকাত প্রতিনিধি প্রেরণ করেছেন। মানব সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ পাক ফেরেশতা এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? ফেরেশতা এবং জিন জাতি আল্লাহ তাআলার ইবাদত করতেন। শুধু তাই নয়, আমার আল্লাহর কুন এবং ফায়াকুনের মধ্যে মহান রাব্বে কারিম যে সমস্ত জিনিসগুলো সৃষ্টি করেছেন, প্রত্যেক জিনিস, প্রত্যেক প্রাণী আমার আল্লাহর আনুগত্যতা স্বীকার করেছেন, ঠিক কিনা? ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, এমন কোনো সৃষ্টি জগৎ নাই আমার আল্লাহর আনুগত্যতা শুকরিয়া গুজর করেন নাই এবং আমার আল্লাহর আনুগত্যতা পোষণ করেন নাই। তাদের মধ্যে আমার আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, আল্লাহর সমগ্র সৃষ্টির সেরা জীব হিসাবে, খলিফা তথা প্রতিনিধি হিসাবে আদম সৃষ্টি করে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই আদম সৃষ্টির পৃথিবীতে আগমন করার আমার আল্লাহর রহমতের মাধ্যমে হয়েছে। আল্লাহ পাক পৃথিবীর সমগ্র সৃষ্টি জগতের মধ্যে পরিপূর্ণরূপে আল্লাহর রহমত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রহমত দান করতে আল্লাহ কৃপণতা করেন নাই। সুবহানাল্লাহ বলি। সমানভাবে সকল সৃষ্টিকে আমার আল্লাহর রহমত দিয়েছেন। সুবহানাল্লাহ। জিন জাতি আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, মানব জাতিও আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু জিন জাতির জন্য আমার আল্লাহ যে ইবাদত বরাদ্দ রেখেছিল, তাদের ইবাদতে আল্লাহ সন্তুষ্ট এবং বলতেছেন, তোমাদের ইবাদত আমি আল্লাহর আর ভালো লাগে না, আমি আল্লাহ খলিফাতুল আদম সৃষ্টি করব। আল্লাহ পাক আদম সৃষ্টি করলেন, পৃথিবীতে প্রেরণ করলেন এবং আদমের জন্য কিছু আইন এবং কানুন আল্লাহ প্রদত্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রাসূলের উম্মতদেরকে দান করলেন। যে আইনগুলি দান করলেন, এই আইন এবং আহকামের মধ্যে জীবন জিন্দেগি পরিচালনা করার জন্য যে আইন এবং হুকুম দান করলেন, এই হুকুমের মধ্যে, এই আইনের মধ্যে একটা প্রকার রয়েছে, সেই প্রকারটা হচ্ছে হালাল এবং হারাম, ঠিক কিনা? অসৎ কাজ, নিন্দনীয় কাজ, এগুলোর থেকে বিরত থাকো, ভালো কাজের দিকে ধাবিত হও। অসৎ এবং নিন্দনীয় বস্তু থেকে ফিরে আসো, বর্জন করো এবং ভালো এবং প্রশংসনীয় যেই রাস্তা, যেই হুকুম আছে, ওই হুকুমে জীবন পরিচালনা করো। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আদমের জন্য আল্লাহ যা কিছু দান করেছেন, সমস্ত কিছুর জন্য
আল্লাহর শুকরিয়া, এই নিয়ামতের শুকরিয়া গুজার করা আদমের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক পবিত্র কালামে পাকে ঘোষণা করেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে আমার সৃষ্টি জগৎ, আমি আল্লাহর কোন নিদর্শন, কোন অনুগ্রহ, কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে, যে নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করি নাই? অতএব আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর সৃষ্টি জগৎকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। এই সৃষ্টি জগতের মধ্যে আদম রয়েছে, এই সৃষ্টি জগতের মধ্যে খলিফা রয়েছে, কিন্তু মানব জাতি ব্যতীত এই পৃথিবীর জমিনে আল্লাহ যে সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, মানব জাতি ব্যতীত আল্লাহ এই পৃথিবীর জমিনে যে মাখলুকাত সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকাত আদমের উপকারের জন্য নিয়ামত স্বরূপ। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার কোন নিয়ামতের অস্বীকার করবে যা আমি তোমাকে দান করি নাই? সুবহানাল্লাহ বলি। এই নিয়ামত রাজির মধ্যে হালালও রয়েছে, হারামও রয়েছে, আছে না নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, যখন আমি মেরাজে গমন করলাম, জাহান্নামের কিনারা দিয়ে যখন আমি গমন করলাম, দেখতে পাইলাম মোটা তাজা সুস্থ সবল মানুষগুলি জাহান্নামের আগুনের মধ্যে ছটপট ছটপট করতেছেন। নাউজুবিল্লাহ বলি। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এত সুন্দর সুদর্শন মোটা তাজা সুস্থ সবল মানুষগুলি তারা জাহান্নামে কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত সুস্থ সবল মানুষগুলি জাহান্নামের আগুনে ছটফট করতেছেন, তাদের দেহ স্বাস্থ্য শরীর সব কিছু ভালো, কিন্তু তাদের শরীরের যে গুস্ত হয়েছে, তাদের যে এই সুটাম দেহ হয়েছে, তাদের যে শরীরের স্বাস্থ্য হয়েছে, এই স্বাস্থ্য তারা হালাল উপার্জিত অর্থের মাধ্যমে হয় নাই, হারামকৃত অর্থ উপার্জিত বা হারামের মাধ্যমে তাদের এই সুটাম দেহ হয়েছে। নাউজুবিল্লাহ বলি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু সামনে বাড়লেন, দেখলেন এমন বিশাল বিশাল পেটওয়ালা মানুষ, নারী পুরুষ উভয়ে জাহান্নামের ভিতরে। তাদের পেটগুলি স্বচ্ছ গ্লাসের মতো, এমন ভাবে দেখা যাচ্ছে যেন রাষ্ট্রীয় কোষাগারের গুডাউন। স্বচ্ছ গ্লাসের মতো তাদের এই পেটের অবস্থা দেখা যাচ্ছে। আমার রাসূল তাকায় দেখলেন তাদের পেটের মধ্যে বিষাক্ত সাপ বিচ্ছু, তাদের পেট ভর্তি, যেন এই পেটটাকে সাপ বিচ্ছুর ঘর হিসাবে দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলি। আমার রাসূল জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, ওইখানে দেখলাম সুস্থ সবল মোটা তাজা সুটাম দেহের অধিকারী মানুষগুলি জাহান্নামের আগুনে পতিত হচ্ছে এবং ফুটতেছে। এইখানে দেখা যাচ্ছে এমন বিশাল বিশাল বড় বড় যেন রাষ্ট্রের কোষাগারের গুডাউনের নেই, তাদের পেটগুলি স্বচ্ছ কাচের মতো, সব কিছু বাহির থেকে ভিতরের অবস্থা দেখা যাচ্ছে। তাদের পেটের ভিতরে এই বিষাক্ত সাপ বিচ্ছু কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু এই জন্য তারা দুনিয়াতে থাকা অবস্থায় হারাম বক্ষণ করেছেন। নাউজুবিল্লাহ বলি না। হারাম বক্ষণ করেছেন। এই হারাম বক্ষণ করার কারণে এই হারামকৃত বস্তুগুলি বক্ষণ যে করেছে,
আমার আল্লাহ তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু এর নেই রূপ ধারণ করে তাদের পেটের ভিতরে রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আমার রাসূল আরেকটু সামনের দিকে গেলেন। যখন সামনে তাকাইলেন, তাকিয়ে দেখতেছেন একদল মানুষের মাথার মধ্যে এমন বিশাল একটা বোঝা রাখা হয়েছে, এমন বিশাল একটা বোঝা তাদের মাথায় দেওয়া হয়েছে, 7 আসমান 7 জমিনের চাইতেও এই বোঝাটা অনেক বড়। এই বোঝা এক একটা ব্যক্তির মাথায় এক একটা বোঝা দেওয়া হয়েছে। এই বোঝা বহন করা তাদের পক্ষে অসম্ভব। নাউজুবিল্লাহ বলি। এমন বিশাল বোঝা যেন সমস্ত পৃথিবীটা তার মাথার উপরে দেওয়া হয়েছে। আমার রাসূল জিজ্ঞেস করলেন, জিব্রাইল, দেখলাম পেটের ভিতরে সাপ বিচ্ছুর ঘর, এখন দেখতেছি তামাম পৃথিবীটা এক একজনের মাথার উপরে দেওয়া, কারণ কি? আমার রাসূল যখন এই প্রশ্ন জিব্রাইলকে করলেন, জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক একজনের উপরে যে বিশাল একটা বোঝা দেখা যায়, এই বোঝা এই জন্য তারা পেয়েছে, তাদের বাড়ি, তাদের সম্পত্তি, তাদের জায়গা, তাদের জমির সাথে অপর আরেকজনের জমি রয়েছিল, এই সম্পদ রয়েছিল। অপোজিট সাইডের যে জমির মালিক সে ছিল দুর্বল, তার জমিন জোরপূর্বক সে দখল করেছে। যতটুক জমিন দখল করা হয়েছিল জোরপূর্বক অন্যায়ের হক, অন্য লোকের হক বক্ষণ করেছে, আমার আল্লাহ ততটুক পরিমাণ এই সম্পদ তার মাথার উপরে দিয়ে রেখেছেন। নাউজুবিল্লাহ বলি না। শুধু তাই নয়, আমার রাসূল আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন একদল মানুষের গলার মধ্যে এমন বিশাল বিশাল সাপ পেঁচিয়ে আছে। এই সাপগুলা একবার তার গলার মধ্যে চেপে ধরতেছেন, সে মৃত্যুবরণ করতেছেন, আল্লাহর হুকুমে আবার জীবিত হচ্ছে, হয়েই কান্নাকাটি করতেছে, আবার সেই সাপ তার গলার মধ্যে চেপে ধরে। জিব্রাইলকে জিজ্ঞেস করা হলো, ইয়া জিব্রাইলু আনজুরু ইলাইয়া, আমি কি দেখতেছি এই বিষয় সম্পর্কে আমাকে অবগত করুন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, এই পৃথিবীর জমিনে এমন সম্পদ তারা হরণ করেছে যে সম্পদের দায়িত্ব কেউ নিতে চায় না দুনিয়াতে। এই সম্পদ যে রেখে আসছে, এখন এই সম্পদ সাপ বিচ্ছু হয়ে তার গলায় ঝুলিয়ে আছে এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত তাকে দংশন করতেছেন, আল্লাহর কুদরতে তাকে জীবিত করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলি। পেয়ারা হাজরিন, এই পৃথিবীর জমিনে একজন মুমিন মুত্তাকি মুসলমান ফরহেজগার তার জীবন ইসলামিক সুষ্ঠুরূপে পরিচালনা করার জন্য আল্লাহ এমন একটা সংবিধান দান করেছেন। এই সংবিধান উম্মতি মুহাম্মদ ব্যতীত আর কোনো জাতি, কোনো জাতকে আল্লাহ দান করে নাই। যেই সংবিধানের নাম হচ্ছে পবিত্র আল কুরআন। এই সংবিধানটা হচ্ছে পরিপূর্ণ পুঙ্খানুরূপে সত্যতা সহায়িত, এমন অবস্থায় লা রাইবা ফি, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। এই সংবিধানের মাধ্যমে উম্মতি মুহাম্মদী যদি জীবন পরিচালনা করে তাহলে পরকালে সে আল্লাহর অফুরন্ত নিয়ামতের স্থান জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলি না। আমরা এই পৃথিবীর জমিনে এখন এমন কোনো মানুষ নাই যে আমরা হারামে পতিত আছি না। কেউ না কেউ কোনো না কোনোভাবে হারামে পতিত আছি না? নাই, আছি। আপনি যদি আল্লাহর আইন, আমার রাসূলের সুন্নাহ, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে চান, তাহলে আল্লাহ মাফ করুক,
একজনের সম্পত্তি জোরভাবে দখল করা যাবে না, একজন দুর্বলের উপর অত্যাচার করা যাবে না, একজন নিরীহর উপর অত্যাচার করা যাবে না। আমরা স্বাভাবিকভাবে যে জিনিসটাকে নিয়েছি, স্বাভাবিকভাবে যে হারামটা আমরা আঁকড়ে ধরেছি, আল্লাহ পাক এই হারাম থেকে আমাদেরকে বাঁচার ক্ষমতা দান করুক, বলি আমিন। আপনারা বেয়াদবি মাফ করবেন, আমরা যে হারামটাকে স্বাভাবিক মনে করি, এই হারামের সর্বনিম্ন গুনাহ, এই হারামের 70টা প্রকার গুনাহ রয়েছে। সর্বনিম্ন যেই গুনাহটা, এই গুনাহ হচ্ছে সহোদর যেই মা এই পৃথিবীতে জন্ম দিয়েছে, ওই মার সাথে জেনা করার সমতুল্য। নাউজুবিল্লাহ বলি না? কিন্তু আমরা এই হারামটাকে ফ্যাসিলিটি নিজের উইট হিসাবে নিয়েছি, ঠিক না বে ঠিক? আমার কথা কি তিতা লাগে? তিতা লাগুক, অসুবিধা নেই, কিন্তু আমি হক কথা না বললে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জিহ্বা কাটবে আপনাদের সামনে আগুনের কিসি দ্বারা। আমি এইটা বরদাস্ত করতে পারবো না। আমি সত্য যা তাই বলতেছি। যেই গুনাহ মার সাথে জিনা করলে হয়, বলুন তো এই গুনার মাফ আসেনি? প্যারে হাজরিন, আমার রাসূল আরেকটু সামনে গেলেন, তাকিয়ে দেখলেন একজন মানুষের লজ্জাস্থানের মধ্যে আগুনের সিটকি দ্বারা টানতেছেন ফেরেশতারা। এইটা ছিঁড়তেছেন, ওইখান থেকে ছিঁড়ে আসতেছে, আল্লাহর কুদরতে আবার পুনরায় তৈরি হচ্ছে, আবার ছিঁড়তেছেন। সেই দৃষ্টিকোণ আমার রাসূল তাকিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, এমন অবস্থা কেন এই ব্যক্তিগুলার, এই লোকগুলার? বলতেছেন তারা মার সাথে জিনা করেছেন। নাউজুবিল্লাহ বলি না? কার সাথে জিনা করছেন? তাদের সহোদর মা, যেই মা জন্ম দিয়েছে সেই মার সাথে জিনা করছেন। এখন আমরা কি কেউ মার সাথে জিনা করেছি? না। মার সাথে জিনা না করে যদি এই মার সাথে জিনা করার লকব আমার উপরে লাগিয়ে জাহান্নামে নিয়ে আমাকে এই রকম শাস্তি দেয়, আল্লাহ পাক বলছেন 82 বার কোরআনের মধ্যে বলেছেন, তোমরা সুদ খায়ো না। কি করো না? সুদের পন্থা অবলম্বন করো না। আল্লাহ কি একবার বলছে? 82 বার কোরআনের মধ্যে বলছে তোমরা সুদের পন্থা অবলম্বন করো না। সুদের পন্থা অবলম্বন করেছ, মার সাথে জিনা করেছ। তাহলে এই বিষয়টা, এই অপরাধরা, এই হারামটা এখন আমার আপনার জীবনের মধ্যে, আমার আপনার আমিত্ব এবিলিটি হয়ে গেছে। আমাকে সমাজের মান্যগণ্য হিসাবে চিনে সুদের ব্যবসা দ্বারা, ঠিক না? আমাকে সমাজের প্রতিষ্ঠিত মানুষ হিসাবে চিনে সুদের ব্যবসা দ্বারা। একজন দিনমজুর, টেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালা সমস্ত দিন মাথার ঘাম ফায়ে ফেলে হালাল উপার্জিত অর্থের মাধ্যমে তার সংসার চলে, এবং তার ঘরের মধ্যে যে বাতিটা জ্বলে, নিবি নিবু বাতি জ্বলে, এই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিটা হালাল উপার্জিত অর্থের মাধ্যমে তার জীবন চলে। তার বস্ত্রের মধ্যে ভালো কোনো পোশাক নাই, তার বস্ত্রের মধ্যে মানে তার পরনের মধ্যে ভালো কোনো বস্ত্র নাই, এবং সে ভালোভাবে খাইতে পারে না, সুস্বাদু জিনিস কি সে কখনো দেখে নাই। ওই ব্যক্তিটার সম্মান আমার আল্লাহর দরবারে বেশি না কম? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। একজন মহিলা মান্যত করলো, আমার সন্তানটা যদি সুস্থ হয় তাহলে আমি 10 মণ গু খাবো। নাউজুবিল্লাহ কন্যা। মহিলার একটাই সন্তান, ছেলে সন্তান, অসুস্থ, মৃত্যু পথযাত্রী। বলতেছেন, আল্লাহ, আমার সন্তানটা যদি সুস্থ হয় আমি 10 মণ গু খাবো।
নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহ এই মহিলার সন্তানটা পরিপূর্ণরূপে সুস্থতা দান করলেন। এখন তো আল্লাহর সাথে ওয়াদা করলেন, মান্নত করলেন যে আমি 10 মণ গু খাবো। আমার আল্লাহ স্বপ্নে দেখাইলেন, হে আমার বান্দি, তুমি না আমার সাথে ওয়াদা করলা 10 মণ গু খাইবা, তুমি 10 মণ গু খাও, নয়তো তোমার সন্তান দুনিয়াতে থাকবে না। নাউজুবিল্লাহ কোন। এখন এই মহিলা পেরেশান হয়ে গেলেন, একজন আল্লাহর ওলির সান্নিধ্যে গেলেন, গিয়ে বলতেছেন, হুজুর আমার সন্তান অসুস্থ ছিল, আমি মান্নত করছিলাম 10 মণ গু খাবো, সন্তান সুস্থ হয়ে গেছে, এখন আমি গু কিভাবে 10 মণ খাবো, খাওয়া কি সম্ভব? নাউজুবিল্লাহ বলতেন না। এই আল্লাহর ওলি আধ্যাত্মিক ব্যক্তি বললেন, যাও তোমার বাড়ির আশেপাশে কোনো সুদকুর মানুষ আসেনি? ও আছে। তার বাড়িতে গিয়া বলবা যে মা গো, বাবা গো, তোমরার বাড়িতে আমি 2লা ভাত খাইব। সুবহানাল্লাহ কইতেন না। বলতেছে আচ্ছা আছে তো। তো ওই বাড়িতে গেলেন, গিয়া ভাত নিলেন, বলতেছেন 10 লুকমা ভাত নিবা। 10 লুকমা ভাত খাওয়ার পরে বলতেছেন 10 লুকমা ভাত খাইলে কি হইব? তুমি ভাত খাইয়া হাত না ধুইয়া তার ঘরের দরজার চৌকাটে মুছা দিবা, মুছা দিয়া নাক দিয়া শুনবা। সুবহানাল্লাহ কোন। যখন ওই মহিলা 10 নলা ভাত খাইল, খাওয়ার পরে আল্লাহর ওলির আধ্যাত্মিক ব্যক্তির কথা অনুযায়ী যখন এই সুদকুর ব্যক্তির ঘরের দরজার চৌকাটের মধ্যে মুছা দিলেন, মুছা দিয়া যখন নাক দিয়া শুকলেন, দেখতেছেন এই মাত্র পায়খানা করছে, কাঁচা গুয়ের গন্ধ করে। নাউজুবিল্লাহ কন্যা। তাহলে বোঝা গেল হারাম উপার্জিত অর্থকরীর মাধ্যমে দুনিয়াতে সুষ্ঠু সবল অবস্থায় চলা যাবে, কিন্তু আমার আল্লাহ এই বিষয় পছন্দ করেন না। আর যখন হালাল উপার্জিত অর্থকরীর মাধ্যমে পন্থায় আপনি দুনিয়াতে চলাফেরা করবেন, আপনি দুনিয়াতে দুর্বল অবস্থায় চলাফেরা করলেও আমার আল্লাহর দরবারে আপনাকে এই পৃথিবীর জমিনে দুর্বল দেখাইলেও আল্লাহর দরবারে আপনি একজন দামি মানুষ, আপনার পরিবার, আপনার সংসার দামি। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় যখন আপনি দাঁড়াবেন, আমার আল্লাহ আপনাকে দামি হিসাবে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইবে। সুবহানাল্লাহ বলি না।